উফ, 26 তারিখ যে কখন আসবে? 26 তারিখ, 26 তারিখ, 26 তারিখ। বাবু, ফোনে সারাদিন কি এত গুতাগুতি করিস? আগে তো দেখতাম এক হাতে টিপতি, এখন তো দুই হাত একসাথে চলে। পড়াশোনা তো সব শিখেই তুলে বসে আছিস। এভাবে চলতে থাকলে বড় হয়ে রিক্সা চালাতে হবে। না মা, রিক্সা চালাতে হবে না, তোমার ছেলে 26 তারিখ বড়লোক হয়ে যাবে। মানে? হ্যাঁ মা, শুধু বড়লোক না, একদম বিলিয়নার হয়ে যাবে। মুকেশ আম্বানির বদলে চারদিকে সবাই আমার নাম নিবে। ওই পড়াশোনা করে অন্যের কোম্পানিতে চাকর বাকরের কাজ করে কি হবে? আমি নিজেই হাজার হাজারটা কোম্পানি খুলবো, বুঝলে? এই ছেলে বলে কি রে? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? না মা, এখনো হয়নি, 26 তারিখ হবে। তোকে যে বলেছিলাম আমার পুরাতন বইগুলো রোদে দিতে, দিলি না কেন? কি বললে তুমি? আমি তোমার বই রোদে দেবো? আমাকে কি কাজের লোক পেয়েছো? তুমি জানো আমি কে? এতদিন তো জানতাম তুই আমার ছোট ভাই। আরো কোনো পরিচয় আছে নাকি তোর? অবশ্যই আছে। আমি 26 তারিখের পর থেকে মুকেশ আম্বানি হব। না না না, মুকেশ আম্বানি তো শুধু এশিয়ার মধ্যে ধনী, আমি তো পুরো এলন মাস্ক হয়ে যাব। মা, তোমার এই ছেলে এসব কি বলছে? ওকে কি জিন ভূতে ধরলো নাকি? জানি না রে, সকাল থেকে শুধু এসবই বলে যাচ্ছে। 26 তারিখ যে কি আছে ওই জানে। আচ্ছা বাদ দে এসব, তোরা এখন খেতে আয়। ওকে মা। মা, এখন থেকে আমি আর এই বাসায় খাবো না, আমি সব অনলাইন থেকে অর্ডার করে খাবো, বুঝলে? কি? তোকে টাকা কে দিবে? কাউকে দিতে হবে না, আমার কাছে অনেক টাকা আছে। এখন শুধু সেগুলো হাতে পাওয়ার পালা। উফ, 26 তারিখ যে কখন আসবে? 26 তারিখ, 26 তারিখ, 26 তারিখ, 26 তারিখ, 26 তারিখ, 26 তারিখ। এই তুই চল তো এখান থেকে। ও কি সব উল্টোপাল্টা বকা শুরু করেছে। তোর বাবাকে বলে ওকে একজন ভালো ডক্টর দেখাতে হবে। হ্যাঁ মা, চলো এবার আমরা যাই এখান থেকে। ওর ব্যাপারটা পরে দেখে নেব। তোর মাথা থেকে এই 26 তারিখের ভূত নামলে খেতে আসিস।